ইসলামিয়া আমি যেটা বলতেছিলাম বাড়ির ছোট সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানকে বললাম বাগো আমিও ব্যবসায় বাণিজ্যে যেতে চাই। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আমি তোমাকে এত ভালোবাসি জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্যে পাঠাই না, আজকে তোমাকে ব্যবসায় কেমন করে পাঠাইবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আব্বা গো আজকে আমার ভাইরা বিবাহ করেছে, আমি আব্দুল্লাহ আমিও বিবাহ করেছি, আজকে তারা উপার্জন করে টাকা পয়সা নিয়ে আসবে, তাদের বিবিরা খুশি হবে আর আমি উপার্জন করে টাকা নিয়ে আসবো, আমার বিবিও খুশি হয়ে যাবে। আহারে বাবাজি ভাইরা আজকে অনেক স্বামী অনেক বিবিকে ভালোবাসে, অনেক বিবিরা মনে করে স্বামীরা ভালোবাসে না। আজকে মনে করে ঈদের দিনে ভালো পোশাক কিনে দিল না তার মানে আমার স্বামী ভালোবাসে না, ঈদের দিনে স্বর্ণ কিনে দিলে না এর মানে আমার স্বামী ভালোবাসে না। জিনিসপত্র দিয়ে ভালোবাসার মূল্য পাওয়া যায় না রে মা, তোমার স্বামী তোমার কতটা খেয়াল রাখে এটার দিকে তুমি লক্ষ্য রাখিও। স্বামী ভালোবাসে কিনা দুইটা জায়গা বোঝা যায়। কয়টা জায়গা? দুইটা জায়গা বোঝা যায়। এক নম্বর হলো স্ত্রীর অসুস্থতায়, স্ত্রী অসুস্থ হইলে স্বামী তার সাথ দেয় কিনা দেখবেন, যদি সাথ দেয় দেখবেন নিশ্চয়ই আপনার স্বামী আপনাকে ভালোবাসে। আর একটা জায়গা হলো স্বামী বিবি যদি কোন রকমের ভুল করে, বিবি যদি কোন রকমের যদি আপনার অন্যায় করে, এই অন্যায়টাকে ভুলটাকে প্রতিবেশীর সামনে মা বাবার সামনে শ্বশুর শাশুড়ির সামনে প্রকাশ না করিয়া নিজের স্বামী স্ত্রীর মধ্যে যদি রেখে দেয় জানবে তোমার বদনাম তোমার স্বামী করতে চাই না, তোমাকে ভালোবাসে বলে। কথা বুঝতে পারলেন না? এই দুইটা জন যখন দেখবে নিশ্চয় ভাববে তোমার স্বামী তোমাকে ভালোবাসে। পোশাক আশাক দিয়ে বিচার করা যায় না। এই যে সামনে এই যে কত ঈদ গেল, এই ঈদে একজন স্ত্রী বলেছিল স্বামীকে একখানা কাপড় দিও, এখন স্বামী বলে যে রিকশা চালায় টাকা চাই পয়সা নাই কেমন করে শাড়ি দিব। পরের দিন বিবি বাঁশের আগালে উঠে গেছে। বাঁশ বুঝেন তো? জি, যে বাঁশ দিয়ে পাটাতন তৈরি করা হয়, যে বাঁশ দিয়ে আমরা বেড়া ঘেরি এটাকে বাঁশ বলে, রাস্তায় চলে ওইটাকে বাঁশ বলে, আবার আমাদের জঙ্গলে যেটা হয় ওটাকে বাঁশ বলে নাকি বলে। তো এই বাঁশের কথা বলছে, এই বাঁশের আগালে উঠে গেছে দিয়ে বলছে হয় আমাকে শাড়ি দাও আর নাহলে এখান থেকে জাম মেরে আমার জীবন দিয়ে দেবো, আত্মহত্যা করবো। এখন স্বামী তো দিতে পারে না, স্বামীর কাছে টাকা নাই। এখন ফায়ার ব্রিগেডের লোক এসছে, কারণ সরকারের লোক এসেছে শাড়ি লিয়ে। সরকারের কাছে শাড়ি চাইতে একটা মানুষের মূল্য বেশি, এখন শাড়ি লিয়ে বলছে দেখো তোমার শাড়ি লিয়ে এসেছে, তুমি আর বাসের উপরে থাকো না, নিচে নেমে এসো। কথা বুঝলেন না? তো ভাবছে ভাইরা আমাদের এইরকম অনেক মা আছে যারা স্বামীর দেওয়া জিনিসে খুশি হয় না, বিবি যেটা চাইবে স্বামীকে ওটাই দিতে হবে, না হলে এক সপ্তাহ পর্যন্ত বিবির মুখের দিকে তাকা যাবে না, মুখখান সবসময় টেঁড়াই থাকবে। যে খাবার দিতে গেলে খাবার, পানি দিতে গেলে দেখো পানি থাকলো, হ্যাঁ আবার যদি কিছু সময় যদি বলে যে এক কাজ করে একটু শরবত করে দাও তো বলে তুমি কইরা খাও। কথা বললেন না বেরাদার? স্ত্রীর কাজে যদি স্বামী অখুশি হয়ে যায় তাহলে তার সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা প্রত্যেকে বিবিকে খুশি রাখতে চায়। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আব্বা গো আমি আমার বিবি আমি যখন টাকা নিয়ে আসবো আমার বিবিও খুশি হবে, আমার অন্যান্য ভাইদের বিবির মতো। আব্বা তুমি আমাকে বাধা দিও না, আমিও বাণিজ্যে যেতে চাই। এবার যেহেতু ছেলে বিবাহ করেছে তাই তো তার মাথায় পড়েছে, ওতে বাধা দেওয়া যাবে না। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বাকি সন্তানদের ডাকলো, ডাকার পরে বলল এই আমার সন্তানেরা তোমাদের মধ্যে সবচাইতে বড় সন্তান হলো হারিস। এই হারিস শোনো, আজকে আমার বেটা আব্দুল্লাহ বাণিজ্যে যেতে চায়, আব্দুল্লাহকে তুমি বাণিজ্যে নিয়ে যাবে, আর বাণিজ্যে নিয়ে যাওয়ার পরে যত বাণিজ্য শিখার আছে সবকিছু শিখিয়ে দিবে। রাস্তাঘাট চেনে না, রাস্তাঘাট তুমি চিনায় দেবে, ব্যবসা করার নিয়ম কানুন গুলো তুমি বুঝায় দিবে। আর যেমন এই কথা বলেছে একটা নয় দুইটা নয় পাঁচটা নয়, সমস্ত ভাই যেন খুশি হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বর্তমানে একজন ভাই যদি দেখবেন চাকরি করে আর আরেকজন ভাই যদি চাকরি পেয়ে যায় তো দেখবেন ওই ভাইয়ের হিংসাতে বুঝলেন পেট ফুলিয়ে যায়।
যে আমি চাকরি পেলাম, আমি ভালো খাইতাম, ও ভালো খাবে, এটা কেমন করে সহ্য হবে? কথা বললেন না বেরাদাত? আমাদের মধ্যে প্রতিহিংসা শুরু হয়ে গেছে, ভাইয়ের ভালো ভাই দেখতে পারে না। কিন্তু বাবা হারিস আর যত ভাই ছিল সকল ভাই খুশি হয়ে গেছে। কেন না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আব্বা গো, আজকে আমরা অনেক দিন থেকে বলেছি আমার ভাইকে আমাদের সঙ্গে পাঠাও, কিন্তু আব্বা তুমি পাঠাও না। আজকে আমার ভাইকে যখন আমাদের সঙ্গে পাঠাইবে আমরা বড় খুশি হয়েছি, কারণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকদীর এত ভালো, নসিব এত ভালো, ভাগ্য এত ভালো, যেখানে নিয়ে যায় সেই কাজে আমরা সাকসেস হয়ে যাই। ও ভাই আব্বা, আজকে আব্দুল্লাহকে যদি আমরা ব্যবসায় নিয়ে যাই নিশ্চয়ই আমাদের ব্যবসা ভালো হবে। এবার পরের দিন সকালবেলা যেন ব্যবসায় যাওয়ার জন্য বাবা রেডি হয়ে গেছে। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ব্যাগের মধ্যে সবকিছু ঢোকায় নেয়া যেন বাবা উটের পিঠে চেপে গেছে, আর উটের লাগামখানা ধরে টান দিয়ে দিয়েছে, উট যেন আগের দিকে আগাতে লেগেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মা আমিনার দিকে তাকায় আছে, আমার মা আমিনা একবার আমার আব্দুল্লাহর দিকে যেন তাকায় আছে। বাবাজি ভাইরা, আমার সোনা মানিকেরা, আজকে আমার মা বোনেরা স্বামীদেরকে বিদেশে রাখতে চাই না, আমার মা বোনেরা সন্তানদের বিদেশে রাখতে চায় না, কারণ একটা সন্তান বিদেশে থাকিয়া যতটা কষ্ট পায় তার চাইতে বেশি কষ্ট জগতের মধ্যে পিতা মাতা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, কিন্তু আল্লাহ গরিব বানিয়েছে, আল্লাহ আমাদেরকে জগতের মধ্যে বাবা অভাবী বানিয়েছে। এই জন্য আমাদের সন্তানদেরকে বিদেশে পাঠাইতে হয়। আমাদের সন্তানরা বিদেশে যায় কিছু টাকা পয়সা উপার্জন করে নিয়ে আসবার জন্য, তবে এই টাকাগুলো অতি সহজে রোজগার হয় না। এই টাকা রোজগার করতে কত কষ্ট লাগে একজন দিন মজুরকে জিজ্ঞাসা করে, একজন বিদেশি একজন আপনার কর্মচারীকে জিজ্ঞাসা করে, তবে বলতে পারবে। স্বামী যখন বিদেশে যায় বিবির অন্তরখানা যেন ফেটে যায়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যেন টুকটুক করে তাকায় আছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা আমিনার দিকে যেন তাকায় আছে, শেষবারের মতো যেন একবার একে অপরকে যেন দেখে নিচ্ছে। আব্দুল্লাহ জানে না যে আমি আর বাড়িতে ফিরে আসব না, আর আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও জানেন না যে আমার স্বামী আর বাড়িতে আসবে না। এটাই তাদের শেষ দেখা, এটা তারা জানতে পারলেন না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, খলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে, বান্দারে আজকে তোমাদের জগতের মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময় সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। এক সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কার কখন কোন জায়গায় মওত হবে কেউ বলতে পারে না। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বাবাজি ভাইরা, আমি যখন আপনাদের গ্রামের মধ্যে প্রবেশ করতে আছি দেখছি অনেক মানুষ ওই দিক থেকে এই দিকে আসছে। আমি মনে করলাম নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটেছে, নইলে এত মানুষ লাইন দিয়ে টুপি মাথায় দিয়ে। এবার বাবা মনে মনে আমি গাড়ির মধ্যেই আছি, ড্রাইভারকে বললাম মনে হয় কেউ মারা গেছে। এর মধ্যে দেখছি একটা খাটলি পেছন দিক দিয়ে নিয়ে আসছে। আমি বললাম নিশ্চয়ই কেউ এই গ্রামে মারা গেছে। বলে যে জানাজা পড়ে মাটি দিয়ে আপনারা ফিরে আসছেন।
এই বান্দা কখন মারা যাবে এই বান্দা নিজেও জানতো না। আজকে আপনারাও জানতেন না, হয়তো আজকেই মারা যাবে এটাও হয়তো আপনারা জানতেন না। বাবাজি ভাইরা, আজকে পিতা বিছানাগত হয়ে আছে, শায়িত হয়ে আছে, মারা যাবে এইরকম অবস্থা। পিতা থেকে গেল জল, আপনার যুবক তরু তাজা সন্তান মারা গেল। এইরকম অবস্থা আমাদের ঘটছে কি ঘটছে না? জি বাবা, ঘটছে না? ঘটছে। কারণ মওত কার কখন হয়ে যাবে কেউ বলতে পারবে না। অতএব নিজের জীবনকে পরিবর্তন করে ফেলে, সময় থাকতে, টাইম থাকতে কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাবো, তার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala Maulana Muhammad wa ala Maulana Muhammad। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনাকে শেষ দেখা দেখে পানির দিকে চলে গেল মিশরে। এবার বাবাজি ভাইরা পানিতে যাওয়ার পরে 1 মাস 2 মাসের জিনিসপত্র 15 দিনের মধ্যে যেন আপনার বিক্রি করে দিয়েছে, সেল করে দিয়েছে। সকল ভাই খুশি হয়ে যায়, আল্লাহ গো আজকে আমরা এত তাড়াতাড়ি আমাদের জিনিসপত্র সেল করতে পারি না। আজকে আমার ভাই যেহেতু আব্দুল্লাহ এসেছে, এর বাদৌলতে, এর ভাগ্যে আজকে আমরা সব কিছু বিক্রয় করে দিতে পেরেছি। এবার সকল ভাই মিলিয়া এবার যেন বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এবার বাড়িতে আসতে আসতে হঠাৎ করে মাকামে আব্বা বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চুপ করে দাঁড়িয়ে গেছে। এবার আরাম নিচ্ছে, আরাম নিতে নিতে কোথা থেকে যেন হঠাৎ করে জ্বর এসে গেল। জ্বর এমন ভাবে এসেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন উঠতে পারে না, চলতে পারে না, শরীরটা যেন দুর্বল হয়ে গেছে। এবার হারিস বলতেছে, কি ব্যাপার ভাই, তোমার শরীরটা কেন দুর্বল, তুমি কি বাড়ি যাবো না? আব্দুল্লাহ বলতেছে, ভাই গো আজকে আমার শরীরে জ্বর এসেছে, আমি বড় দুর্বল, আজকে তোমরা রাত হয়ে গেছে, তোমরা বাড়িতে চলে যাও, আমি সকাল বেলা বাড়িতে আসবো। হারিস বলছে, ভাই আজকে কেমন করে তোমাকে আমরা ছেড়ে যেতে পারি, আজকে তোমাকে ছেড়ে গেলে আমার আব্বাকে জবাব দিতে পারবো না। আব্দুল্লাহ বলছে, ভাই গো আমার এমন কিছু হয় না, তোমরা বাড়িতে যাও। আজকে যদি তোমরা বাড়ি না যাও, আজকে তোমার বিবিরা তোমাদের দিকে তাকায় আছে, তোমাদের সন্তানাদি তোমাদের দিকে তাকায় আছে। আমি অর্ডার দিয়ে দিলাম, আদেশ দিয়ে দিলাম, তোমরা বাড়িতে যাও, আমি সকাল বেলায় বাড়িতে যাব। ভাইরা আসতে চায় না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জোরপূর্বক যেন ভাইদেরকে বাড়ি পাঠায় দিল। এবার সকল ভাই বাড়িতে আসলো, সবাই যেন বাড়িতে প্রবেশ করলো। আমার আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে যেন দাঁড়ায় আছে, আমার আব্দুল্লাহ যেন বাড়িতে আসলো না। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিবকে যায় বলে, আব্বা গো, আমার স্বামী আপনার ছোট সন্তান এখনো পর্যন্ত আসে না, আপনার প্রত্যেকটা সন্তান এসেছে। এবার সবাইকে ডাক দেওয়া হলো। হারিসকে বলতেছে, হারিস সবাই তোমরা এসেছো, আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহ কই? বলে, মাকামে আব্বা আরাম করতে আছে। তার কারণ হলো তার শরীরটা দুর্বল, এই জন্য আমরা বাড়িতে চলে এসেছি। আব্দুল মুত্তালিব বলল, ছোট ভাইকে তোমরা ভালোবাসো, কেমন করে রেখে আসতে পারলে? তোমাদের মন কি রেখে আসতে পারলো? আর শোনো হারিস, আজকে রাতের বেলায় আর তোমাদের যাইতে বলবো না, কারণ এখন রাস্তাঘাটে পথে বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, অনেক জীবজন্তু থাকবে, তোমাদের হয়তো আক্রমণ করবে, এখন যাওয়া লাগবে না। শুভের সাথে সময় তোমরা ওই মাকামে আবুয়ায় চলে যায়, আর আমার বেটা আব্দুল্লাহকে তোমরা নিয়ে আসিও। সবাই নিজের নিজের ঘরে গেল। সারা রাত আমিনা দুই চোখ দিয়ে যেন পানি ঝরে যায়, আমিনা যেন ঘুমাইতে পারে না, কারণ সবাই বাড়িতে এসেছে, স্বামী আসে না। এমন কোন মা আছে রাত্রি বেলায় আরাম করে ঘুমাইবে? সকালবেলা হারে সকল ভাইদেরকে নিয়ে মাকামে আবু হয়ে গেল। এবার মাকামে আব্বাই যাওয়ার পরে যে জায়গায় আব্দুল্লাহর উট ছিল, যে জায়গায় আব্দুল্লাহর জিনিসপত্র ছিল, যে জায়গায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ওই জায়গায় আব্দুল্লাহকে দেখা যায় না। আব্দুল্লাহর ঘোড়া, আব্দুল্লাহর উটও দেখা যায় না, তার জিনিসপত্র দেখা যায় না। মাকামে আব্বার মানুষজনকে ডাক দেয়া বলল, শোনো গো, এই জায়গায় নুরানিময় একটা চেহারাওয়ালা একজন যুবক, যার নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এই জায়গায় রেখে গিয়েছিলাম, এখনো সকালবেলা কেন তাকে দেখা যায় না? মাকামে আব্বাসিনা বলে, শোনো গো, রাত্রিবেলায় একজন মানুষ নুরানিময় চেহারা যুবক এই জায়গায় ইন্তেকাল করেছে, খোঁজ খবর না পাওয়া আমরা আজকে তাকে মাকামে আব্বায় দাফন কাফনের ব্যবস্থা করেছি। জোরে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সন্তানেরা যেন অঝর নয়নে কান্না করতে লেগেছে। ওগো ভাই, আমরা যদি জানতে পারতাম তুমি এই জগৎ ছেড়ে পরজগৎ চলে যাইবা, আমরা তোমাকে ছাড়িয়া বাড়িতে আমরা যাইতাম না। ও ভাই আব্দুল্লাহ, এবার আমার আব্বা জানকে কি জবাব দিব? তোমার বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি জবাব দিব? বলো বলো, আমরা কেমন করে আমার আব্বা জানের কাছে দাঁড়াবো? সকল ভাইয়ের চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়, পানি ঝরে যায়, সবাই মক্কার দিকে যেন রওনা হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চেহারা দেখে বুঝে গিয়েছে, কারণ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন স্বপ্নের তাবিরকারী ছিলেন, তিনি একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন, তিনি একজন কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। বলে, আরে আজকে তোমাদের চোখে অশ্রু, কি ব্যাপার? আমার বেটা আব্দুল্লাহকে দেখতে পাই না, কারণটা কি? হারিস বলতেছে, আব্বা গো, আজকে কেন কিয়ামত পর্যন্ত আমার ভাই আর আসবে না, কেননা আমার ভাই আর জগতের মধ্যে না। এই কথা যখন শুনলে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করলেন। কান্না দেখিয়া মা আমিনা দূর থেকে যেন আপনার তাকায়া দেখছে, আর আমিনা যেন বুঝতে পেরেছে সবাই যখন নিজের নিজের ঘরে গেছে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আব্দুল মুত্তালিবের কাছে এসেছে। আসার পরে বলতেছে, আব্বা গো, সবাই বাড়িতে আসলো, আমার স্বামী কেন এখনো পর্যন্ত আসলো না? আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিনা রে, আজকে কেন তোমার স্বামী আর কোনোদিন আসবে না? কারণ তোমার স্বামী মাকামে আব্বা আরাম করছে, তোমার স্বামী এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। সঙ্গে সঙ্গে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় হাত দিয়ে যেন বসে পড়েছে। আমিনা বলতেছে, আব্বা গো, এমন কি খবর শোনাইলে আমার মাথার উপরে যেন আসমান ভেঙে পড়লো। ও আব্বা জান,
আজকে আমার স্বামী না, আজকে আমার দেখভাল কে করবে, আজকে আমার দেখাশোনা কে করবে, আজকে আমার আপদে বিপদে কে আসবে, আজকে আমার ঘরের চাউনি কে ছেয়ে দিবে, আজকে আজকে আমি না কাকে আমার অভিভাবক হবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই আমিনা তুমি চিন্তা করিও না মা, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত জগতের মধ্যে বেঁচে আছি, হায়াতে আছি, ততদিন পর্যন্ত আমি তোমার কোন প্রকারের অসুবিধা হইতে দিব না। বাবা যে ভাইরা যতই খানা পিনা আর সোনা দানা মণিমুক্তা হীরা দেখ না কেন, স্বামী ছাড়া একজন মায়ের মান ও মর্যাদা বাবা থাকে না, সম্মান ইজ্জত মানুষ করতে জানে না। ও বেরাদার, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত অঝর নয়নে কান্দে, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নাই যেন আমার মা আমিনার বুক যেন ভেসে যায়। কারণ বাবারে যার ভালোবাসা না জেনে, যার কাছের জেনে, যার নিজের আত্মীয় যখন এই জগৎ থেকে বিদায় নেয়, আজকে সে একমাত্র জানে তার জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা কতটা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মৌলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা আমার মায়েরা গো, আজকে আমার আপনার আত্মীয় স্বজনীয় জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আজকে যার স্বামী নাই সেই বিবি জানে কতটা ব্যথা বেদনা, যার বিবি নাই সেই জানে কতটা যন্ত্রণা, যার মা নাই সেই সন্তানে জানে কতটা মায়ের ব্যথা বেদনা অন্তরের মধ্যে লুকায় আছে, যার সন্তান না সেই মাই জানে সন্তানের গুরুত্ব কতটা। আজকে কেউ না কেউ আমাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে শায়িত হয়ে আছে। আজকে এই এলাকার মানুষ জীবনের ব্যবস্থা করেছে আমার নবী মুস্তাফা। আজকে জীবনী উপলক্ষে আজকে আপনাদের কাছে শুধু ইশারাটা দিতে চাই, আজকে জোর জবরদস্তি নাই, আপনাদের কাছে কোন রকমের ভাবে আবদার নাই, যে যতটুকু পারবেন জীবনের জন্য 200, 500, 1000, 2000 টাকা একটু দিতে পারবেন না? জি, জীবনের জন্য আপনি যে যতটুকু পারবেন একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন। আজকে আপনি দেবেন আপনার আত্মীয় স্বজনের জন্য, আর সাদকায়ে জারিয়া হিসেবে আপনিও নেকি পাবেন, আপনার আত্মীয় স্বজনও নেকি পাবে। জোরে বলেন আমিন। এই জন্য বাবাজি ভাইরা বেশি হলে 500 করে আমার বাপজিরা 5টা ভাই আমার দেন তো, একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আসেন। আর আমি মায়েদের জন্য খাস করে দোয়া করে দিয়ে যাব, আমার মায়েরাও 5টা মায় আমার 500 টাকা করে টাকা একটু চট জলদি দিয়ে যাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মায়েরা হয়তো এখানে আসতে পারবেন না, তো একটা কাজ করেন, একটা চাদর নিয়ে যান মায়েদের কাছে, মায়েদের যাদের যেটা দেওয়ার মন ইচ্ছা সেটা দিয়ে দিবে। তবে মা 5টা মায় আমার বেশি হলে 500 টাকা করে টাকা দিয়েন আজকে প্রথম রাত্রি। হ্যাঁ বেরাদার, তা এই জন্য জোর জবরদস্তি কিছু নাই, একটা চাদর নিয়ে যাও, বাচ্চাদেরকে একটা চাদর দিয়ে পাঠাও। জি, একটা চাদর মায়েদের দিকে দিয়ে পাঠাও, কারণ মায়েরা এখানে তো আসতে পারবে না বা লজ্জায় আসবেও না, নাকি বলেন? এই বেরাদার আসেন আপনারা, বেশি হলে 5টা ভাই আমার, এই দেখেন 500 করে টাকা একটু তাড়াতাড়ি করে দিয়ে যান তো, একটু তাড়াতাড়ি করে আসবেন, জীবনী শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে,
আর যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে আরে আজ তোমারে ফাঁকি দিয়া আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কাল আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া 500 টাকা না হয় আজ প্রথম দিনে নিয়ে আসেননি তো 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকাও নাই একটু চট জলদি করে দিয়ে যান না যার কাছে যেটা আছে একটু চট জলদি করে তাড়াতাড়ি করে দিয়ে যান একটা টাকা যদি দেন তো এই একটা টাকাও দান হয় নাকি বলেন যে আর ওই একটা টাকাও আপনার নেকির খাতায় আল্লাহ নেকি লিখে দিবে যে আপনারা কেউ খালি হাতে যাবেন না যে যেটা পারবেন একটু দিয়ে যান একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনারা ভালো বেরাদার আজকে যে আপনি এই দানটা করার সুযোগ পেয়েছেন আগামী কালকে হয়তো এই দান করার সুযোগটাও পাবেন না কথা বুঝলেন না আগামী কালকে দান করার সুযোগটা হয়তো আপনি পাবেন না এই জন্য বাবা একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে যদি 100 টাকাও থাকে একটু দিয়ে যান 100 টাকাও যদি থাকে একটু চট জলদি করে দিয়ে যাবেন সুবহানাল্লাহ আর কবর তোমার এ মাটির ঘর মাটির বিছানি আর চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি কবর তোমার মাটির ঘর মাটির বিছানি আর চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি আর কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া আর সোনার জীবন যাবে লইয়া আর সোনার জীবন যাবে লইয়া আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ এই দেখেন আমার মা বোনেরা যতটুকু পেরেছে এই দেখেন চাদর দিয়েছে আমার এই দেখেন বাপজিরাও 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যতটুকু পেরেছে দিয়েছে কেন না আল্লাহর আলোচনা আল্লাহ রাসূলের আলোচনা যে জায়গায় হয় ওই জায়গায় দান করিলে বাবা আমাদের ক্ষতি বা লস হয় না হয় বাবা হয় না আল্লাহর ওয়াস্তে দান করবেন আল্লাহ নিশ্চয় আপনার কবে দ্বিগুণ করে দিবে আপনি নিজেই জানতে পারবেন না
জি, আল্লাহ কবে আপনার বাড়ায়া দিবে এটা আপনি নিজে জানতে পারবেন না বাবজি ভাইরা। তাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, আর দিলে আপনাদের উন্নতি হবে। আর আপনাদের জন্য খাস করে আমি দোয়া করে দিয়ে যাব, কারণ আমার রাসূল বলেছে বিদেশি মেহমান যদি দোয়া করে দেয় তো আল্লাহ তাবারক তাআলা বিদেশি মেহমানের দোয়াকে পছন্দ করে নেয়। বাবজি ভাইরা, আমার মায়েরা, সোনামানিকেরা, এই দেখেন শুরু থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই কিন্তু ওয়াজ হচ্ছে বা চলছে। কেন না যে আমি প্রথম থেকে শুরু করেছি যে নূরটা কিভাবে আসলো, কিভাবে নূরটা পেল, কার উদরে আসবে, যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন, কিভাবে বিয়ে হলো, এটাও আপনাদেরকে শোনালাম। আগামী কালকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে চলে আসবে, আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনলি জীবনী হবে বেরাদান ইসলামিয়া। তবে এগুলা না বললে জীবনের অস্তিত্ব থাকে না, বা আমাকেও ভালো লাগে না, যারা শুনবে তাদেরকেও ভালো লাগে না। বলে অনেকে বলে যে কি বলে ধারাবাহিক ভাবে পরস্পর ভাবে আপনি বলে যান, বলে এটা। আমি বাবা একটু জীবনে ধারাবাহিক ভাবে বলে। কপিল শেখ 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তো বুঝলেন, ধারাবাহিক ভাবে জীবনী বলার আমি একটু চেষ্টা করি, এবং আমি বলতে ভালোবাসি, চাহে 10 বছরই যাক, 12 বছরই যাক, আর 18 বছরই যাক, আর 20 বছরই যাক, যেখান থেকে বলবো একবার ধারাবাহিক ভাবে একবারে অতদূর পর্যন্ত 5 দিন 7 দিন 12 দিন 14 দিন 15 দিন যতদিন হবে বেরাদান মিল্লাত ইসলামিয়া। তো আজকে একটা অ্যাক্সিডেন্টের কারণে একজন মানুষ ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন, এই জন্য আজকে স্টেজ আসতে দেরি হয়েছে, বা আমারও মানে কি বলবো স্টেজে এখানে পৌঁছাতে দেরি হয়েছে। যাই হোক, আমি মোটামুটি 10টা নাগাদ পৌঁছে গেছি। আগামী কালকে সকাল সকাল আমরা আসব, আর সকাল সকাল যে আমরা স্টেজে উঠে যাব। আপনাদের যোগ্যতম ইমাম সাহেব আছেন, উনি আপনাদের কাছে চলে আসবেন, আর আমি যখন আসব আপনাদেরকে সিগন্যাল দিয়ে দেওয়া হবে, তার আগে আগে আপনারা স্টেজে আসার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং আল্লাহ তাবারক তাআলা আমাদের 5 দিন জীবনী করার এবং শ্রবণ করার জন্য তৌফিক ইনায়াত করুন। সকল বলেন আমিন সুম্মা আমিন। আসেন নবীজিকে একবার সালাতু সালাম জানাই, ইয়া নবী